This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চলুন মতুয়াগড়ের দিকে নজর রাখা যাক। সেখানে কি চলছে? মতুয়াগড় ঠাকুরনগরে ধুন্ধুমার, থানায় অভিযোগ, পাল্টা অভিযোগ। এবার ঠাকুরনগর থানায় অভিযোগ দায়ের মমতা বালা ঠাকুরের। একাধিক শান্তনু অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের এমনটাই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর থেকে একটু ডিটেইলস জানবো। দীপঙ্কর, ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে ঠিক কি চলছে? দেখো, গতকাল তুমি জানো যে ঘটনা ঘটেছে, ধুন্ধুমার হয়, নান্টু গোসাই তাকে বেধড়কভাবে মারধর করা হয়। তিনি গুরুতর আহত অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত আছে, তারা প্রাথমিক চিকিৎসা করায়। যে ঘটনা ঘটেছিল সেটা মমতা বালাপন্থী যে মতুয়ারা আছেন, তারা শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তার কাছে জবাব চাইতে গেছিলেন যে কেন এই শান্তনু ঠাকুর এই কথা বলেছেন, যে কথা শান্তনু ঠাকুর বলেছিলেন কদিন আগে, যে 50 লক্ষ রোহিঙ্গা বাদ দিতে গিয়ে 1 লক্ষ মতুয়া বাদ গেলে কোনো আপত্তি নেই। পাল্টা শান্তনু ঠাকুরের যুক্তি যে এটা তো ইলেকশন কমিশন বলতে পারবে, তার বক্তব্য নয়, কিন্তু এটা বৃহৎ কাজ করতে গিয়ে যদি তাদের পরের বার উঠতে হয় না, কিন্তু সেটা করা শান্তনু ঠাকুরের মনে হয়েছে অনেক বেশি যুক্তিযুক্ত। কিন্তু এই যে দুটো কথার মধ্যেকার গ্যাপ, তার মাঝখানে এই বিবাদ, এবং তার ফলে মমতাপন্থী যে মতুয়ারা আছে তারা যখন বিক্ষোভ দেখাতে যান, তখন আচমকা কয়েকজন ভেতর থেকে আসেন, তাদের সঙ্গে কথাবার্তা হতে হতে হঠাৎ করেই উত্তেজনা তৈরি হয় এবং একে অপরকে মারমুখী হয়ে যায়। উভয় পক্ষেই আহত হয়েছে, কিন্তু সব থেকে গুরুতর আহত হন নান্টু গোসাই। তাকে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁ হাসপাতালে, তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উভয় পক্ষই গাইঘাটা থানাতে অভিযোগ দায়ের করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। নজর রাখো দীপঙ্কর, ধন্যবাদ। ঠাকুরবাড়িতে দুয়ারে দঙ্গল, মতুয়াগড়ে নিজেদের মধ্যেই মারামারি, শান্তনুর বাড়ি ঘেরাও মমতা বালার অনুগামীদের। মমতা বালার অনুগামীদের মার শান্তনু ঘনিষ্ঠদের। অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা, অভিযোগ শান্তনু ঠাকুরের। পাল্টা জবাব দিয়েছেন মমতা বালাও। মতুয়াগড়ে গৃহযুদ্ধ, মমতা বালা ঠাকুরের অনুগামী বনাম শান্তনু ঠাকুরের অনুগামীদের মারামারি। শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও কর্মসূচিতে রণক্ষেত্র ঠাকুরনগর। কিল, চর, ঘুষি, মাটিতে ফেলে মার, কিছুই বাদ গেল না। এসআইআর আবহে ঠাকুরনগরে ক্যাম্প থেকে হাজার হাজার মতুয়া কার্ড ও ধর্মীয় শংসাপত্র বিলি করা হয়েছে। তার সঙ্গে জড়িয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ। সিএএ তে নাগরিকত্ব চেয়ে যারা আবেদন করেছেন, এসআইআরে তাদের নাম ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে মতুয়া সমাজ। নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন অনেকেই। এরই মাঝে শান্তনু ঠাকুরের মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? শান্তনুর মন্তব্যের প্রতিবাদে বুধবার তার বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামীরা। বনগাঁর বিজেপি সাংসদের বাড়ির দিকে মমতা বালার অনুগামীরা যেতেই বেঁধে যায় সংঘর্ষ। মমতা ঠাকুরের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কিছু দুষ্কৃতীদের নিয়ে বাবা শান্তনু ঠাকুরের উপর হামলা করতে এসেছিল। আমরা তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি। শান্তনু ঠাকুরের রোহিঙ্গা বাহিনী গুন্ডা, পোষা গুন্ডা, যাদেরকে টাকা দিয়ে শান্তনু ঠাকুর পুষে রেখেছে, ভাড়া করে নিয়ে আসছে, আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে। শান্তনু ঠাকুরের অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। পাল্টা জবাব দিয়েছেন মমতা বালা ঠাকুরও। আমার যে ঘরের সামনে, সেখানে কিছু হুলিগান এসে অকথ্য ভাষায় গালাগালি এবং প্লাকার্ড নিয়ে এসে তারা দাঁড়িয়ে হুলুস্থুলু এখানে একটা পরিস্থিতি তৈরি করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমার বাড়ির উপরে হামলা, আমাকে হ্যারাসমেন্ট করা, আমার লোকজনদের এখানে পারলে মেরে দেবে। মমতা বালার এই যে এই অধ্যত্ত আমি মনে করি সারা মতুয়া সমাজ আজকে এর জবাব দেবে। ওর লিমিটেশন হারাচ্ছে। ধিক্কার জানাই আমরা যে আজকে শান্তনু ঠাকুর যে মতোদের গায়ে হাত দিয়েছে, জবাবরাও আগামীতে মতোরাই দেবে। এতদিন ধরে বলছে যে ভোট কাটবে না, আজকে ভোট কেটে গেল, তার জবাব চাইতে গেছিল। তাহলে এতদিন ধরে আপনি সিএ করে মানুষের কাছে টাকা নিয়ে আপনি হিন্দু কার্ড দিয়েছেন, আপনি সিএর কার্ড দিয়েছেন নাগরিকত্ব, তার আজকে তার জবাবটা চাইতে গেছিল। বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও দুদিন আগেই ভাই শান্তনু ঠাকুরের সঙ্গে প্রকাশ্যে কথা কাটাকাটিতে জড়ান সুব্রত ঠাকুর। আর এবার ঠাকুর বাড়িতে আরেক কাজিয়া হাতাহাতি মারামারিতে গড়ালো।
দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে রাজ্য জুড়ে তো পরিবর্তনের ভেপু বাজছে এবং সেই পরিবর্তনের ভেপু আরো জোরে বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। লাল থেকে সবুজ হয়ে এবার বাংলা হবে গেরুয়া। গঙ্গাসাগরের সভা থেকে প্রত্যয় বিরোধী দলনেতা। গঙ্গাসাগরেই বিজেপিকে ফেলবে বাংলার মানুষ, পাল্টা হুঙ্কার তৃণমূলের। লালকে তেরঙ্গা আমি করেছিলাম, গেরুয়া আপনাদের নিয়ে 4 মাস পরে আমরাই করব। যত সাগরে যাবে তত তাড়াতাড়ি বাংলার মানুষ ওকে এবং বঙ্গ বিজেপিকে গঙ্গাসাগরে নিক্ষিপ্ত করবে। 34 বছরের বাম জামানা, 14 বছরের তৃণমূল শাসন। একদা বাংলার মাসনাদে পরিবর্তনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারীর গলায় ফের পরিবর্তনের ডাক। সাগর পার থেকে পালা বদলের জোরালো বার্তা বিরোধী দলনেতার। যে সাগরের উল্টো দিকেই তাঁর বিধানসভা নন্দীগ্রাম। 21-এর কুরুক্ষেত্রে যে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবার তিনি সাগরদ্বীপে। পুলিশ প্রশাসনের বাধা, হাইকোর্ট থেকে মামলা জিতে দক্ষিণ 24 পরগনার সাগরে সভা করতে যান শুভেন্দু অধিকারী। যে বিধানসভা 2011 থেকে তৃণমূলের দখলে এবং প্রতিটি ভোটেই বেড়েছে জোড়াফুলের মার্জিন, সেই সাগরে বদলের ডাক দিয়ে তৃণমূল সরকারের আয়ু আর কতদিন জানিয়ে দেন বিরোধী দলনেতা। সরকার বদলের জন্য হিন্দু ও মুসলিম ভোট কোন দিকে ঘুরতে পারে সে ব্যাখ্যাও দিয়েছেন। তৃণমূল থাকবে না, মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। নওশাদ আর হুমায়ুন যে শুভেন্দু অধিকারী বিজেপির দালাল, ওটা উনি নিজেই প্রমাণ করে দিলেন, আমাদের বলতে হলো না। আমরা যেটা অভিযোগ করছিলাম উনি নিজে সেই অভিযোগকে অ্যাটেস্টেড করে দিলেন। শুভেন্দুর বার্তায় যখন সাগর উথাল পাথাল, তখন গঙ্গাপাড়ে চন্দননগর থেকে বাম কংগ্রেসের একাংশের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি, আপনারাও আসুন। 26-এর মহাযুদ্ধের আগে পরিবর্তনের পরিবর্তন চেয়ে রাজ্য চষে বেড়াচ্ছেন বিরোধী দলনেতা। পাল্টা বিজেপির চ্যালেঞ্জকে দিবা স্বপ্ন বলে উড়িয়ে দিচ্ছে তৃণমূল। রাজনীতি চলছে নিজের নিয়মে। শুভেন্দু হালদার ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।